রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যালো হ্যালো অহনা, কেমন আছো? আমি ভালো আছি কাকিমা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। শোনো না, তুমি বলেছিলে না একটা বাড়ি দেখতে, একটা বাড়ির খোঁজ পেয়েছি জানো। কি বাড়ির খোঁজ পেয়ে গেছেন? উফ, আমার যে কি ভালো লাগছে কাকিমা। আচ্ছা, বাড়িটা কোথায়? বেশি দূর না, নেতাজি মেট্রো স্টেশনে নেমে মাত্র পায়ে হেঁটে 5 মিনিট। কাল একবার বাড়িটা দেখে এসো, আমি ঠিকানা দিচ্ছি। মৌমিতা বাড়ির ঠিকানা বলতে শুরু করলো এবং অহনা পাশে রাখা ডায়েরি এবং পেন হাতে নিয়ে লিখতে শুরু করলো। লিখেছো ঠিকানাটা? হ্যাঁ কাকিমা, থ্যাংক ইউ সো মাচ। এই বিপদের সময় আপনি তাড়াতাড়ি একটা বাড়ির খোঁজ দিলেন। আমি কোনোদিন আপনার এই ঋণ ভুলবো না। আরে না না, ঋণ কিসের? আমি তো তোমার মায়ের মতোই। রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কাকিমা। নমস্কার, গল্প উইথ রায়ান চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। শুনছেন লেখিকা পিয়ালি চ্যাটার্জি মল্লিকের কলমে পিয়ানো। গল্পটা মন দিয়ে শুনুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুনতে থাকুন আজকের ভৌতিক গল্প পিয়ানো। অহনা মৌমিতা দেয়া নম্বরে ফোন করল। অপরদিকে একজন মহিলা ফোন তুললেন। হ্যালো। হ্যালো, আপনি কি অপর্ণা দেবী বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি অহনা। বাড়ি ভাড়ার ব্যাপারে কিছু কথা বলার ছিল আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ বলুন। আসলে আমি একাই থাকবো। কাল বাড়িটা দেখতে যেতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, কাল এসো, কিন্তু সন্ধে নামার আগে এসো। বাড়িটা ভাড়া নেওয়ার আগে কিছু কন্ডিশন আছে, সেটা আগে তোমাকে বলে দিই। ফার্স্ট হচ্ছে 5 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে। আর সেকেন্ড, বাড়িতে যেগুলো ফার্নিচার আছে সেগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না। বিছানা আলমারি সবই আছে, বাকি তুমি দেখে নাও যদি কিছু লাগে। আমার তেমন জিনিস নেই, কয়েকটা কাপড় জামা আর বই। আমি তাহলে কাল বিকেল 4টার সময় আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কাল বিকেলেই এসো। পরের দিন অহনা সব কাজ সেরে বিকেল 4টের মধ্যে গিয়ে উপস্থিত হলো সেই বাড়িটার সামনে। অহনার মৌমিতা কাকিমা ভুল কিছু বলেনি। নেতাজি মেট্রো স্টেশনে নেমে ঠিক 5 মিনিটের মধ্যেই অহনা পৌঁছে গেল বাড়ির সামনে। ডোরবেল বাজতেই অহনা খেয়াল করল বাড়ির ভিতরে একটি সুন্দর পিয়ানোর সুর ভেসে এলো। দরজা খুলে দিল একজন মহিলা। অহনা, এসো এসো, ভেতরে এসো। বাড়িটা পুরনো আমলের এবং বেশ বড়। বাড়ির বাইরে বেশ কয়েকটি জায়গায় শ্যাওলা জমেছে, তবে ভিতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অহনার কেমন গা ছমছম করে উঠল বাড়িতে প্রবেশ করতেই। বসো এখানে। অপর্ণা সোফার দিকে অঙ্গুলি নির্দেশ করে ইঙ্গিত করল। অহনা গিয়ে বসল সেই সোফায়। এত বড় বাড়িতে আপনি একাই থাকেন? না না, একা আর কই। মানে আর কে কেউ থাকে এখানে? আপাতত আমিই আছি, তুমি এলে আরও একজন যোগ হবে। আমি বিধবা মানুষ, মেয়েটাও আর নেই, তাই একাই থাকতে হয়। তুমি এলে আমার খুবই ভালো লাগবে। অনেক দিন ধরেই তোমার মতো একজনকে খুঁজছি। তবে প্রতিবারই
একটি করে ছেলে আসে বাড়ির খোঁজে। জানো তো, আজকালকার দিনে একা মানুষ আমি, কোনো ছেলেকে বাড়ি ভাড়া দিতেও ভয় লাগে। অহনা মৃদু হেসে বলল, সে আর বলতে কাকিমা। তা তুমি একাই থাকবে তো মা? হ্যাঁ কাকিমা, আমি একাই থাকবো। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, আমারও আর একা একা ভালো লাগছে না। হ্যাঁ কাকিমা, আমি সামনের সপ্তাহের মধ্যেই চলে আসবো। বলছিলাম আমার ঘরটা একটু দেখতে পেলে ভালো হতো। হ্যাঁ চলো না, আমি নিচতলায় থাকি। বুঝতেই পারছো, বয়স হচ্ছে, তাই বাতের ব্যথাটাও বাড়ছে। বেশি উপর নিচ করতে পারি না। উপরের ঘরটা তোমার, চলো দেখিয়ে দিই। ঘরের দরজা এক ধাক্কায় খুলে গেল। একটা হিম বাতাস ছুঁয়ে দিল দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অহনাকে। ভিতরে ঢুকে আলো জ্বালিয়ে দিল অপর্ণা। ঘরটা বিশাল আকারের। ঘরের ভিতরে দরজার ঠিক সামনেই একটা বড় বিছানা, যেই বিছানাতে 3 জন মানুষ অতি সহজেই ঘুমাতে পারবে। দরজার পাশে ডান দিকে বারান্দা, ঘরে আলমারি, একটি আয়না এবং বাঁ দিকে ঘর সংলগ্ন বাথরুম। যেটা সবচেয়ে নজর কাড়ল অহনার, সেটা হলো আয়নার ঠিক বিপরীতে একটি পিয়ানো সারা ঘর জুড়ে দাঁড়িয়ে রয়েছে। অহনা এগিয়ে গিয়ে পিয়ানোটার সামনে গিয়ে দাঁড়ালো। পিয়ানোটার দিকে একটা হাত বাড়িয়েছে, এমন সময় ওটা ধরো না। অপর্ণার গলায় খানিক তিক্ততা অনুভব করল অহনা। সে হকচকিয়ে অপর্ণার দিকে তাকিয়ে রইল দেখে অপর্ণা শোকার্ত কণ্ঠে বলল, ওই পিয়ানোটা আমার মেয়ের রাখার শেষ স্মৃতি। ও, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি। পরক্ষণেই গলায় স্বাভাবিক ভাব এনে প্রশ্ন করল অপর্ণা, অসুবিধা নেই, ঘরটা পছন্দ হলো? হ্যাঁ কাকিমা, ঘরটা খুব সুন্দর। তুমি তাহলে তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। অহনা হাসল। অপর্ণাকে বিদায় জানিয়ে সে তার অস্থায়ী ঠিকানা গার্লস হোস্টেলে ফিরল। কলকাতার চাকরিটা পাওয়ার পর থেকেই অহনা একটি হোস্টেলে থাকছে। তবে হোস্টেলের পরিবেশ আর ভালো লাগছিল না অহনার। তাই আগে থেকেই সে তার চেনা পরিচিতদের বলে রেখেছিল একটি বাড়ি খোঁজার জন্য। মৌমিতা তার এক ছাত্রের মা, তার থেকেই এই বাড়ির ঠিকানা পেল অহনা। পরের 1 সপ্তাহ স্বাভাবিকভাবেই কেটে গেল। অবশেষে উপস্থিত হলো সেই দিন, যেদিন অহনা হোস্টেল ছেড়ে তার মন মতো একটি বাড়িতে থাকবে। হোস্টেল থেকে নিজের সব জিনিস গুছিয়ে নিয়ে অহনা বেরিয়ে পড়ল এবং সকাল সকাল গিয়ে পৌঁছল নতুন ঠিকানায়। সেই চেনা পিয়ানোর সুর এবং দরজা খুলে দিল অপর্ণা। অহনার সাথে সকালেই কথা হয়েছিল তার ফোনে। ঘরে গিয়ে অহনা দেখল আগের দিনের তুলনায় ঘরটা আরো পরিচ্ছন্ন লাগছে। চারিদিকে এক মিষ্টি ফুলের সুগন্ধ। অহনা অপর্ণার 5 মাসের অ্যাডভান্স দিতে গেলে অপর্ণা তাকে বলল, দেখো, আমি একা মানুষ, আর তুমিও একাই থাকবে। আমি যা রান্না করি তাতে 2টো মানুষের চলে যাবে, তুমি না হয় আমার কাছেই খেও। অহনা না বলতে পারেনি। অপর্ণার কাছেই দুবেলা খেতে লাগলো সে। সবকিছু ঠিকই চলছিল, তবে অহনার শরীরটা কেমন খারাপ ঠেকছিল বেশ কয়েকদিন ধরে। রাতে ঘুমটা ঠিকমতো হচ্ছে না। মাঝরাতে মনে হয় কেউ তাকে ঘুম থেকে ডেকে দেয়। অহনা স্পষ্ট বুঝতে পারে কেউ তার নাম ধরে ডাকছে, তবে চোখ খুলতেই এক নিস্তব্ধ অন্ধকার গ্রাস করে তাকে। অহনা এই কয়েকদিন খেয়াল করেছে অপর্ণার বেশ একটি কৌতুকপূর্ণ বোধ রয়েছে।
প্রথম দিন যেমন খানিক গম্ভীর ভাব ছিল মুখে, তেমনটা আর এখন নেই। অপর্ণার হাতে রান্নার প্রশংসা ইতিমধ্যেই বহুবার করেছে সে। অহনা চা অথবা কফি ভালোবাসে না, তাই অপর্ণা প্রতিদিন সকালে একটি শরবত খাওয়ায় অহনাকে। অপর্ণা বলে, এই শরবতটা আমার মেয়ে রাখার খুব পছন্দের ছিল, তাই তোমাকেও দিলাম, খেয়ে দেখো, ভালো লাগবে। অহনাও নিজের মায়ের মতোই ভালোবেসে ফেলেছে অপর্ণাকে। দেখতে দেখতে কেটে গেল 7 দিন, এবং সেই দিন রাতেই ঘটল ছন্দপতন। অহনা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তার কানে ভেসে এলো পিয়ানোর শ্রুতিমধুর সুর। অহনা চোখ না খুলেও বুঝতে পারল আওয়াজটা তার ঘর থেকেই আসছে। অথচ অহনা প্রতিদিন রাতে নিজের ঘরের দরজা বন্ধ করে ঘুমোয়। অহনা বিছানা থেকে ধরফরিয়ে উঠে দৌড়ে গিয়ে সুইচ টিপে ঘর আলোকিত করতেই সেই চেনা পরিচিত দৃশ্য দেখতে পেল। কোথাও কেউ নেই, কোনো আওয়াজ নেই। পিয়ানোটাও ঠিক তার নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। অহনা এগিয়ে গেল সেই দিকে। অহনার হাতের আঙুলগুলো এগিয়ে গেল সেই সাদা কালো কিবোর্ডের দিকে। সারা ঘর জুড়ে এক জাদুকরী সুর বেজে উঠল। যেই অহনা এই বাড়িতে আসার আগে কখনো কোনো দিন পিয়ানো চোখেই দেখেনি, সেই অহনাই পিয়ানোর শক্ত সুরের এক জাদু সৃষ্টি করেছে। এই অলৌকিক ঘটনা ঘটে চলেছিল বেশ কিছুক্ষণ ধরে। হঠাৎ দরজায় টোকা পড়ল। অহনা উঠে দাঁড়িয়ে পিছনে ঘুরেই চমকে উঠল। পিয়ানোর ঠিক বিপরীতে যে আয়না, তার দিকে তাকিয়েই অহনা চমকে উঠল। তার হৃদস্পন্দন দ্রুততর হয়ে উঠল। অহনার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল। সে কোনো মতে গিয়ে দরজাটা খুলে দিয়েই জ্ঞান হারালো। অহনা, এখন ঠিক আছো? অহনা আঙুলের ইঙ্গিতে আয়নাটা দেখিয়ে বলল, কাকিমা, আমি আমি নিজের চোখে দেখেছি। ওই আয়নাতে আমি স্পষ্ট দেখেছি একটি আমার বয়সী মেয়েকে। কালো জামা পরেছিল মেয়েটি। কঠোরাগত চোখে মন মরা দৃষ্টিতে সে তাকিয়েছিল আমার দিকে। আমার খুব ভয় করছে কাকিমা, আমার খুব ভয় করছে। তুমি স্বপ্ন দেখেছো অহনা? এই নাও, শরবতটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। আশ্বস্ত সুরে অল্প হেসে শরবতের গ্লাসটা অহনার দিকে এগিয়ে দিয়ে বলল অপর্ণা। অহনা সবটুকু শরবত গলায় ঢেলে নিয়ে মুহূর্তের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হলো। ঘরে আবার বেজে উঠল পিয়ানোর সুর। এবারের সুরটা আগের বারের মতো মিষ্টি নয়, বরং উগ্র, রুক্ষ। এই সুর যেন এক মৃত গহ্বর থেকে ভেসে আসছে। এই সুর শুনলে একটা অদ্রিভূত শিহরণ জাগে সারা শরীরে। অপর্ণা এক মনে বাজিয়ে চলেছে পিয়ানোটি।
তার ফ্যাকাশে চোখে মুখে এক তীক্ষ্ণতা। দৃশ্যপট বিবর্ণ। হঠাৎ চারপাশের দৃশ্য ঝাপসা হয়ে পরিবর্তন হতে লাগলো। শুরু হলো এক অকল্পনীয় ঘটনা দৃশ্য। মা, আমায় ছেড়ে দাও মা, আমি সেই জায়গায় যাব না, আমায় ছেড়ে দাও। আমি আর যেতে চাইছি না সেখানে, আমি যাব না, দয়া করো আমার উপর, আমি যাব না সেখানে। ছেড়েই তো দিচ্ছি রাখা, এদিকে এসো। না না মা, আমায় ছেড়ে দাও মা, আমি যাব না। মা ছেড়ে দাও মা, আমি যাব না। আমার যে ভালো লাগে রাখা, তোমাকে কষ্ট দিতে আমার যে খুব ভালো লাগে। আমার যে তোমাকে প্রয়োজন, তোমার রক্ত যে আমার খুব প্রয়োজন। আজ অমাবস্যার রাত, বাড়িতে পূজা আছে, তুমি ঘরে বসে পিয়ানো বাজালে হবে নাকি? নিচে চলো রাখা, নিচে চলো আমার সঙ্গে। মা, আমায় ছেড়ে দাও না মা, আমি তোমার সামনে হাত জোর করছি, আমায় ছেড়ে দাও, আমি যাব না, আমায় ছেড়ে দাও না মা। আজকেই শেষ পুজো রাখা, নিচে চলো, না হলে তুমি জানো তোমার সাথে এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। রাকা তার মায়ের কথায় চুপ করে নিচে গিয়ে বসল। নিচে এক তান্ত্রিক বসে পুজোর মন্ত্র আওড়াচ্ছে আপন মনে। রাকা গিয়ে তার ঠিক সামনে বসল। তান্ত্রিক সামনে রাখা ধারালো ছুরিটা তুলে রাকার বাঁ হাতের তালু কেটে দিল। লাল রক্তস্রোতে ভেসে গেল জায়গাটা। সেই রক্তস্রোত গিয়ে মাটিতে রাখা একটি মরার খুলি রাঙিয়ে দিল। এবার তান্ত্রিক হেসে উঠল। আতঙ্ক মাখা রাত যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল তার হাসিতে। অপর্ণা, শয়তান খুশি হয়েছে তোর পুজোয়, দেখতে পাচ্ছিস কেমন তোর মেয়ে রক্ত পান করছে সে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি পাচ্ছি, দেখতে পাচ্ছি। অপর্ণার চোখে মুখে এক প্রসন্ন ভাব। পরের দিন সকালে রাকার মৃতদেহ উদ্ধার হয়েছিল এই ঘর থেকে। পাখার সাথে নিজের ওড়না বেঁধে আত্মহত্যা করেছিল সে। অপর্ণা কাউকে জানতে দেয়নি সে কথা। সে সেই তান্ত্রিকের সাহায্যে রাকার মৃতদেহ এই বাড়ির বাগানেই পুঁতে দিয়েছিল। তান্ত্রিক বলেছিল, রাকার রক্তে শয়তান প্রসন্ন হয়েছে, ওর শরীর নষ্ট করলে চলবে না। পরের অমাবস্যায় ওর শরীর সম্পূর্ণরূপে সঁপে দেব শয়তানকে, আর তখন সে অনেক শক্তি দান করবে তোকে। তখন তুই যা চাইবি তাই হবে। তুই চাইলে বৃষ্টি নামবে, তুই চাইলে রাত হবে, দিন হবে, আর কত কি হবে। অহনা, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। আমার এক দাদা এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। দাদা, ভেতরে এসো। অহনা চোখ খুলে দেখল একজন ভদ্রলোক ঘরের ভিতর ঢুকল। তার দৃষ্টি স্থির, ভাবলেশীন। অহনার কাছে গিয়ে বসল সে। কেমন আছো মা? আমি ভালো আছি। না বললে তো হবে না। অপর্ণা আমাকে সব বলেছে। কাল রাতে নাকি তুমি কিছু অনুভব করেছ, সে কথা কি সত্যি মা? অহনা খানিক লজ্জা পেল। 21 শতাব্দীর পড়ালেখা জানা মেয়ে সে।
এইসব কথা সে কখনো স্বপ্নেও কল্পনা করেনি। তবে যা নিজের চোখে দেখেছে তা তো অস্বীকার করতে পারবে না। সে সম্মতিতে ঘাড় নাড়ল। ভয় পেও না মা, তোমার জন্যই আমি এখানে এসেছি। আজ কৌশিকী অমাবস্যা, তোমার জন্য পুজো দেবে অপর্ণা আজকে রাতে। তোমার সাথে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তারই জন্য এই পুজো। তুমি ঠিক রাত 12টায় তৈরি হয়ে নিচে এসো মা। কিন্তু অত রাতে? ও মা, রাত কি? ওটাই তো পুজোর সঠিক সময়। ঠিক আছে, আমি আসবো। ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি একটু আসছি। অপর্ণা এবং সেই ভদ্রলোকটি ঘর থেকে বেরিয়ে গেল। অহনা বেশ ক্লান্ত। কালকের সেই দৃশ্য বারবার তার মনে পড়ছে। অপর্ণা কি কিছু লুকোচ্ছে তার কাছে? নিজের মাকে ফোন করল সে। হ্যালো মা, কেমন আছো? ভালো রে, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন অহনা? মা, আমার কিছু ভালো লাগছে না, কেমন জানি সব কিছু গুলিয়ে যাচ্ছে। শান্ত হ অহনা, শান্ত হ। কি হয়েছে আমাকে বল। অহনা জানে ওর মা ওকে নিয়ে চিন্তা করবে, তাই চেয়েও নিজের মায়ের উপর চিন্তার বোঝা চাপিয়ে দিতে পারল না সে। কি রে অহনা, বল। মায়ের ডাকে সম্বিত ফিরল অহনা। কই কিছু না মা, ওই কাজের চাপ। বাবা কেমন আছে মা? তোর বাবাও ভালো আছে, তোকে খুব মিস করে রে। ছুটি পেলে তুই একদিন এসে ঘুরে যা না মা। আসবো মা, খুব তাড়াতাড়ি আসবো। ফোন রেখে দিল। এক আতঙ্ক যেন বাড়িটার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আজ। বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো অহনা। বাইরেটা গাঢ় অন্ধকার চাদরে মোড়া। অহনা ঘরের ভিতর ঢুকে বারান্দার দরজাটা বন্ধ করেছে, এমন সময় তার ঘরের আলোটা নিভে গেল এবং মুহূর্তের মধ্যে বাজতে শুরু করলো সেই সুর। পিয়ানোর ঠিক পাশে দাঁড়িয়ে অহনা বাকরুদ্ধ হয়ে শুনছে সেই সুর। কোথাও থেকে একটা আলোর পথ এসে পড়ল সেই পিয়ানোর উপর। আগের দিন সে আয়নায় যাকে দেখেছিল ঠিক তেমনি এক অবয়ব সে আবার দেখতে পেল পিয়ানোর সামনে। একটি মেয়ে তারই বয়সী একভাবে বাজিয়ে চলেছে পিয়ানোটা। এই সুরে যেন এক প্রকার সম্মোহিত হচ্ছে অহনা। রাত 12টা বাজতেই অপর্ণা এসে ডাকল অহনাকে। অহনা, নিচে চলো, পুজো শুরু হবে। হ্যাঁ, আসছি কাকিমা। অহনা একটি কাঠের পুতুলের মতো গিয়ে বসল নিচে বসে থাকা সেই তান্ত্রিকের সামনে। একটু আগে অপর্ণা যাকে নিজের ভাই বলে আলাপ করিয়েছিল ইনি সেই তান্ত্রিক। অহনার গলায় একটি লাল জবার মালা পরিয়ে দিল তান্ত্রিক এবং সামনে রাখা একটি বাক্স থেকে খানিকটা শ্মশানের ছাই নিয়ে কপালে টিকা দিয়ে দিল। পাশে বসে থাকা অপর্ণা এবার খিলখিলিয়ে হেসে উঠল। এবার হবে আমার স্বপ্ন পূরণ। আমার মেয়ের রক্ত অহনার গায়েও বইছে। রোজ আমি শরবতে আমার মেয়ের রক্ত একটু একটু করে ওকে পান করিয়েছি। আমার মেয়ের দেহ আর বেশি দিন থাকবে না, তবে অহনা আমার মেয়ের বাকি রেখে যাওয়া কাজটা করে যাবে। ওকে শয়তানের কাছে ছোপে দিলেই আমি বরদান পাব। শয়তানের বরদান, আমি হয়ে উঠব সর্বশক্তিশালী।
অপর্ণার হাসি প্রতিধ্বনিত হচ্ছিল গোটা বাড়িতে। হঠাৎ একটি ধারালো ছুরি তার গলার মাঝখান থেকে এফোর ওফোর হয়ে ঝরে গেল। মুহূর্তের মধ্যে রক্তস্রোতে ভেসে গেল চারপাশ। অপর্ণা যন্ত্রণায় ছটফট করে মাটিতে শুয়ে পড়ল। বাবা, বাবা, এ তুমি কি করলে? আজ কৌশিকী অমাবস্যা। আজকের দিনে নরবলি দিলে শয়তান শুধু বরদান দেয় না রে মা, শয়তান দেয় এক বিশেষ ক্ষমতা। নরকের দরজা খুলে যায়, বিশ্বের সমস্ত কালো শক্তি বশীভূত হয় বলিদাতার দ্বারা। শয়তান সমস্ত ইচ্ছা পূরণ করে, তবে সেটা আমি চাই না। আমি দুটো নরবলি দেব আজ, একটা তোর আর একটা ওই মেয়েটার। তারপর আমি হয়ে উঠব এই জগতের বিশ্বের সব থেকে শক্তিশালী তান্ত্রিক, যার হাতের মুঠোয় থাকবে শয়তান, যার নিঃশ্বাস হবে আগুন, যার একটা পা ফেলার ওপর নির্ভর করবে এই বিশ্বের সমস্ত লোকের মরণ বাঁচন। অপর্ণা প্রাণ ত্যাগ করল। তার শরীরের সমস্ত রক্তস্রোত রাঙিয়ে দিয়েছে সামনে রাখা মরার খুলিটিকে। জ্বলে উঠেছে সেই খুলির দুটি চোখ। লাল আগুনের আভা যেন ঠিকরে বের হচ্ছে সেই নরমুণ্ডের থেকে। অহনা যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন। আশেপাশে ঘটে যাওয়া কোনো ঘটনাই তার চোখে পড়ছে না। তার চোখ স্থির হয়ে আছে সেই অগ্নিকুণ্ডের দিকে। তান্ত্রিক গিয়ে বসল অহনার সামনে। শুরু হলো তার মন্ত্রপাঠ। চোখ বন্ধ করে একটাই মন্ত্র বারংবার আওড়ে যাচ্ছে সে। ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে লাগলো। পচা গন্ধে ভরে উঠল গোটা ঘর। নিষ্প্রাণ মরার খুলিটিতে প্রাণ ভরে উঠছিল আস্তে আস্তে। এমন সময় সমস্ত বিভীষিকা ভেদ করে বেজে উঠল এক মধুর পিয়ানোর সুর। ওপরের ঘর থেকে ভেসে আসা সেই সুর সমস্ত বাড়ির কোনায় ছেয়ে যাওয়ার সাথে সাথে অহনার ঘোরটা কেটে যাচ্ছে ধীরে ধীরে। অহনা যে এতক্ষণ একটি কাঠের পুতুলের মতো চুপটি করে বসেছিল, এখন উঠে দাঁড়িয়েছে। চোখ বন্ধ অবস্থাতেই একটির পর একটি সিঁড়িকে উপেক্ষা করে উপরের ঘরের দিকে চলছে। ঘরে প্রবেশ করা মাত্র একটি শিহরণ খেলে গেল তার গায়ে। চোখ খুলতেই এক অচেনা অজানা দৃশ্য ভেসে উঠল তার সামনে। ঘরের পিয়ানোর আওয়াজ এবার বন্ধ হয়েছে। ঘর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। এবার সেই কান্নায় অসহায়তা মিশে আছে। অহনা তাকিয়ে দেখছে তার ঠিক সামনে বিছানার উপর একটি মেয়ে বসে বসে কাঁদছে। অহনা কিছুটা এগিয়ে গেল সেই মেয়েটির সামনে। তারপর তাকে ডাকল, তুমি কে? এভাবে কাঁদছো কেন? মেয়েটি এবার মুখ তুলল অহনার দিকে। কি নিষ্পাপ মুখ তার! চোখ দুটো জলে ভরা। একটি কালো রঙের পোশাক পরে রয়েছে সে। অহনা লক্ষ্য করল তার বাঁ হাতের তালু থেকে রক্ত পড়ছে। অহনা ছুটে গিয়ে নিজের ফার্স্ট এইড বক্স খুলে তুলো এবং ঔষধ আনতে গেল। ওষুধ নিয়ে ফিরে
অহনা যা দেখল তাতে তার সারা শরীর কেঁপে উঠল। অহনা দেখল সেই মেয়েটি নিজের ওড়নার সাথে হাওয়ায় পাখার সাথে ঝুলছে। তার দেহে প্রাণের লেশ মাত্র নেই। মাত্র 15 সেকেন্ডের তফাতে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কে অহনার চোখ বিস্ফারিত হয়ে উঠল। ঘর থেকে বেরোতে চেয়ে দরজার দিকে তাকিয়ে দেখল ঘরের দরজা বন্ধ। এরপর যেটা হলো সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না অহনা। ঘরের দরজা ভেঙে ঢুকে আসলো তার চেনা দুটি মুখের মানুষ। একজন তার অপর্ণা কাকিমা এবং অপরজন সেই ব্যক্তি যার সাথে কয়েক ঘন্টা আগে তার অপর্ণা কাকিমা অহনার পরিচয় করিয়েছে নিজের ভাই বলে। কিন্তু একই রূপ তার। মুখে কালো রঙের লম্বা দাড়ি, চোখ দুটো কুটিলতাতে ভরা, ঠোঁটের কোণে শয়তানের হাসি, পরনে রক্তবসন, মাথায় একগোছা চুল ঝুঁটি করে বাঁধা। কয়েক ঘন্টার মধ্যে একটি লোক এমন আপাতমস্তক বদলে গেল কিভাবে? অহনা ভয়ে শিউরে উঠল। রাখা, এ তুই কি করলি মা? রাখা, অপর্ণা রাকার ঝুলন্ত দেহ দেখে কান্নায় ভেঙে পড়ল। সেই কান্না পর্ব চলল 3 থেকে 4 মিনিট। তবে তারপর বাবা, বাবা, আমাদের এতদিনের সাধনা সব ব্যর্থ, সমস্ত কিছু ব্যর্থ হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি ঘাড় নাড়ল। কিচ্ছু ব্যর্থ হয়নি। দেখলি না, শয়তান ওর রক্তে প্রসন্ন হয়েছে। ওর এই রক্ত যদি এক ফোঁটাও অন্য কোনো মেয়ের শরীরে প্রবেশ করানো যায়, তবে তার রক্তের স্বাদ গ্রহণ করবেন শয়তান। ওর দেহটাকে নষ্ট করা যাবে না। ওকে এখানে, এই বাড়িতেই রাখতে হবে। কিন্তু বাবা, এখানে? তোর বাড়ির পেছনের বাগানে ওকে পুঁতে দে। তারপর একটি মেয়েকে ওর রক্ত বেশ কয়েকবার পান করালে সে তোর মেয়ের সসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। তবে যেন মনে থাকে, পরের অমাবস্যার মধ্যে তোকে এই কাজ করতে হবে। এরপর ওরা দুজনে রাকার দেহ নামিয়ে পুঁতে দেয় বাড়ির পেছনের বাগানে। অহনা সবটাই দেখছে, যেন কেউ ওকে সব দেখাচ্ছে। সব এক মুহূর্তে অন্ধকার হয়ে আবার আলোকিত হয়ে উঠল। এবারে দৃশ্যটা আলাদা। রান্নাঘরে অপর্ণা অহনার জন্য শরবত বানাচ্ছে। পাশে রাখা রাকার একটি কাটা হাত। সেই কাটা হাত থেকে 2-1 ফোঁটা করে রক্ত মিশে যাচ্ছে সেই গ্লাসে। এরপর রান্নাঘর থেকে বেরিয়ে অপর্ণা সোজা অহনার কাছে চলে গেল। অহনার কাছে গিয়ে এগিয়ে দিল সেই গ্লাস। অহনাকে অপর্ণা জানালো তার মেয়ের আকারও প্রিয় শরবত ছিল এটি। ঘরের আলো আবার নিভে গেল। বাজতে শুরু করলো সেই চেনা মিষ্টি সুর। পিয়ানোর উপর আলো জ্বলে উঠল। রাকার আঙুলগুলো নেচে বেড়াচ্ছে পিয়ানোর কিবোর্ডের উপর। রাকা, অহনার চিৎকারে রাকার আঙুল থামল, সঙ্গে সেই মিষ্টি সুরটাও। রাকা, এসব কি হচ্ছে? রাকা এবার উঠে দাঁড়িয়ে অহনার ঠিক সামনে এসে দাঁড়ালো। তারপর অহনার উদ্দেশ্যে বলল,
আমার মা আমাকে ব্যবহার করে গেছে নিজের তন্ত্র সাধনা লাভ পাওয়ার জন্য। মা আমাকে বলি দিয়ে পৃথিবীর সব থেকে শক্তিশালী হতে চেয়েছে, কিন্তু আমার মৃত্যুতে মায়ের ইচ্ছে পূরণ হয় না। আর সেই কারণেই মাই বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব দেয়, যাতে আমার বয়সী কোনো অবিবাহিত মেয়েকে শয়তানের কাছে বলি দিতে পারে। হাতের সামনে সেই সুযোগ পেয়েও যায় মা, যখন তুমি মায়ের সাথে দেখা করতে আসো। এই শহরে তোমার আপন কেউ নেই, তোমার কিছু হলেও মাকে কেউ সন্দেহ করবে না, তাই মা এই সুযোগটাও ছাড়ে না। এইদিকে অমাবস্যা এগিয়ে আসছিল। পরের ঘটনাগুলো তো তুমি সবই জানো। তোমাকে রোজ একটু একটু করে আমার রক্ত পান করিয়েছে আমার মা, যাতে শয়তান তোমার বলিতে প্রসন্ন হয়ে মাকে বরদান দিতে পারে। অহনা এবং রাকার কথা শেষ হওয়ার আগেই ঘরের দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকে পড়ল সেই তান্ত্রিক। তার চোখে রক্তের নেশা, হাতে ধরে আছে সদ্য শান দেওয়া এক ধারালো খড়গ। অহনাকে দেখে সে অহনার দিকে এগোতে যাবে, এমন সময় একটি ধারালো অস্ত্র ঢুকে গেল তার গলা ভেদ করে। মাটিতে লুটিয়ে পড়ল সে। মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল তার নিষ্প্রাণ দেহ। অহনা তাকিয়ে দেখল রাকা দূরে দাঁড়িয়ে হাসছে। রাকার হাসিতে প্রাণ ফিরে পেয়েছে ঘরের সমস্ত আসবাবপত্র। জ্বলে উঠেছে ঘরের সমস্ত আলো। দূর থেকে ভেসে আসছে সেই চেনা পরিচিত পিয়ানোর সুর। ভালো থেকো অহনা, যেই জীবনটা বাকি থেকে গেছিল সেটা আমি তোমার মধ্যে দিয়ে বাঁচব। রাকার অবয়ব হাওয়ার সাথে মিলিত হয়ে গেল। বাইরে অমানিসার অমানবিকতা শেষ হয়ে গেছে। ডেকে উঠেছে পাখিদের গুঞ্জন। অহনা ফিরে চলল সেই হোস্টেলের দিকে। বাড়িটা ওভাবেই পড়ে রয়েছে। তবে ফিরে আসার আগে অহনা সেই তান্ত্রিক এবং অপর্ণার পূজিত মরার খুলিটাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে এসেছে। মরার খলিতে প্রাণ ফিরে আসা মাত্র শয়তানের আবির্ভাব ঘটত। পুজো মাঝপথে থেমে যাওয়ায় শয়তান ক্ষুব্ধ হয় এবং অহনা সেই মরার খলিটিকে অগ্নিকুণ্ডে ফেলা মাত্র অপর্ণা এবং সেই তান্ত্রিকের মৃতদেহ অগ্নিগ্রাস করেছিল। পুড়ে ছাই হয়ে গিয়েছিল নিষ্প্রাণ সেই দুটি দেহ। শুনছিলেন লেখিকা পিয়ালি চ্যাটার্জি মল্লিকের লেখা পিয়ানো। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই গল্পের বিভিন্ন চরিত্রে আমাদের সাথে ছিল বিনিতা, রিমা, অর্পিতা এবং শোভন। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে নিয়ে আসবো আরও একটি রোমাঞ্চকর গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।